নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, আজ আমি একখানি গুপ্তবিদ্যা নিয়ে আলোচনা করব, যেটি আমি এর আগে কোনো ভিডিওতে আলোচনা করিনি। তার আগে একটু কথা বলে নিই, আমি এই জ্যোতিষ ও তন্ত্র জগতে আছি অনেক ছোট থেকে। তন্ত্র বা মন্ত্র বা গুরুদীক্ষা আমার হয়েছে অনেক ছোটবেলায়। আমার মায়ের মা তন্ত্র করতেন, দিদা, আমার মায়ের মা দিদা, উনি অবশ্য গত হয়েছেন। ওনার মাথায় জটা ছিল, তন্ত্র সাধনা করতেন, ওনারা ঠাকুর ভাবছিল। বিভিন্ন মানুষ সমস্যার সমাধানের জন্য আসতেন, ছোট থেকে দেখেছি। তা সেখান থেকে আমার হাতে করি। উনি গ্রামীণ তন্ত্র করতেন, সাবর তন্ত্র যেটাকে বলা হয়। সাবর তন্ত্র অত্যন্ত শক্তিশালী। তারপরে ওনার দেখানো পথ অনুযায়ী আমি শুরু করি, আমার শিক্ষা শুরু হয়, দীক্ষা শুরু হয়। তারপরে আমি আমার গুরুদেবকে পেয়েছি, আরও দুটো তিনটে গুরুদেব আমি পেয়েছি। তার মধ্যে একটা গুরুদেব বশীকরণ এক্সপার্ট। উনি হলেন বশীকরণ এক্সপার্ট, শত্রু দমন এক্সপার্ট ও আর্থিক উন্নতির কিছু বিষয় তিনি জানতেন। তার মধ্যে আর্থিক উন্নতি ছাড়াও শত্রু দমন ও বশীকরণ এক্সপার্ট। বিভিন্ন জটিল কঠিন বশীকরণ উনি করেছেন। প্রিয়জনকে ফেরানো, দূর থেকে টেনে আনা, কালা জাদু তন্ত্র প্রয়োগ করে বশীকরণ, জেনপুরে মায় বশীকরণ ওনার থেকে শেখা। উনি একটা বশীকরণ ছোট থেকে করতেন, সেটা আমার নিজের চোখে দেখা, যেটা আমি পেয়েছি বেশ কয়েক মাস হলো। কারণ এই ধরনের বিদ্যা শিখতে গিয়ে আমাকে অন্তত 15 বছর অপেক্ষা করতে হয়েছে, অনেক ছোট থেকে 15 বছর অপেক্ষা করে উনি আমার বিদ্যা দিয়েছেন। তাকে অনেক সেবা যত্ন করতে হয়েছে, টাকা পয়সা দিয়ে হেল্প করতে হয়েছে, তার পিছনে ছুটতে হয়েছে, খাটতে হয়েছে, মানে অক্লান্ত পরিশ্রম করে। উনি এখন বয়স হয়ে গেছে, 70-এর বেশি বয়স। ওনার থেকে একটা বশীকরণ ওষুধ, বশীকরণ গুণের বিদ্যা পেয়েছি। সেটি হলো, মানে যারা বলেন বশীকরণ হয় না, বশীকরণ বলে কিছুই নেই, বশীকরণ জিনিসটাই সাবজেক্টে ভোগাস, শুধু মানুষকে ঠকানো হয়, তাদের বলতে পারি বশীকরণ হয় কি না হয়, আপনাকে সাথে করে নিয়ে কাজ করে দেবো, পাশে বসিয়ে কাজ করে দেবো। এই ধরনের বিদ্যা 100টা করলে 100টা হবে, সে যত দূরে থাকুক। আপনার মনের মানুষ ছেড়ে চলে গেছে বহু দূরে, আমেরিকায় চলে গেছে, দেশের বাইরে চলে গেছে, সেও কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর কাছে পিঠে থাকলে যার উপর প্রয়োগ করবেন, সে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনার কাছে চলে আসবে। আপনাকে ছাড়া সে থাকতে পারবে না, আপনাকে ছাড়া সে বাঁচবে না, এতটা পরিস্থিতি হয়ে যাবে। বশীকরণটা এইভাবে করা হতো, দেখবেন কোনো হিন্দু মহিলা স্বামী থাকাকালীন মারা গেলে, স্বামী রয়েছে, সেই মহিলা মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে সেই মহিলার কপালে সিঁদুর দেওয়া হয়, তাকে সাজিয়ে দেওয়া হয়, তার প্রসাধনী জিনিসপত্র দেওয়া হয়, মানে নেল পালিশ, চুড়ি, আলতা, মানে সধবা মহিলা মারা গেলে অনেক কিছু তাকে সাজিয়ে মানে দাহ করা হয়। এই যে মাথায় সিঁদুর, যে মহিলা মারা গেছে স্বামী থাকাকালীন, সধবা মহিলা, দেখবেন অনেক আশেপাশের মহিলারা তার মাথায় সিঁদুর ঢালছে, তাকে নতুনভাবে সিঁদুর দান করছে। কি করতে হবে এই বশীকরণ করতে গেলে? সেই সিঁদুর আমরা সংগ্রহ করে রাখি, অনেক বশীকরণ করতে হয় তো। সেই যে মহিলার মাথায় সিঁদুর ঢালা হয়েছে, কোনো সাহসী মহিলার দ্বারা আপনি 1 প্যাকেট সিঁদুর দেবেন, সিঁদুর দিয়ে বলবেন ওই মহিলার মাথায় কিছুটা ঢেলে দিন, আর আমাকে ওর থেকে অল্প করে মাথা থেকে নিয়ে আমাকে অল্প করে কোটোয় ভরে দিন। ব্যাস, এই সিঁদুরটা নিয়ে চলে আসতে হবে। সেই সিঁদুর কিন্তু বাড়িতে রাখলে হবে না, সিঁদুরটা বাড়ির বাইরে রাখতে হবে। কারণ সেই মহিলার অতিরিক্ত আত্মা আপনাকে কিন্তু রাত্রেবেলা স্বপ্ন দেখা বিভিন্ন রকম ক্ষতি করার চেষ্টা করবে। সেটা করুণ কাহিনী, সে মানে লম্বা কাহিনী একটা আছে। এই সিঁদুর দিয়ে কিন্তু মারাত্মক বশীকরণ করা হয়, মারাত্মক বশীকরণ। এই সিঁদুর লাগে, আরও অন্য অন্য কিছু সামগ্রী লাগে, কিছু গুরুবিদ্যা আছে, গুরু মন্ত্র আছে, সেগুলো জপ করে যদি মানুষকে আপনি পাশে বসে কাজ করে দেন, সে মানুষকে ছুটে বেরিয়ে আসবে। বশীকরণে 2-3 দিনের রেজাল্ট পাওয়া যায়, মানে উগ্র বশীকরণ। তাকে যদি হাত পা দিয়ে শেকল দিয়ে বেঁধে রাখা হয়, সে কেটে বেরিয়ে আসবে, এতটাই বশীকরণ। এটা দূর থেকেও প্রয়োগ করা যায়, কাছের থেকেও প্রয়োগ করা যায়। দূর থেকে, যে দূরে চলে গেছে, কোনো প্রিয়জনকে, কোনো ছেলে হাতে ধোকা দিয়ে আপনার জীবন থেকে চলে গেছে, কোনো মেয়ে ধোকা দিয়ে চলে গেছে, আপনার স্ত্রী, স্বামী, কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনাকে ভালোবেসে আপনাকে ঠকিয়ে চলে গেছে, তাকে কিন্তু ফিরিয়ে আনা যাবে। তবে লিগ্যাল কাজ ছাড়া করি না, মানে এই বশীকরণ করলে সারা জীবন তাকে বিয়ে করতে হবে, নইলে কাছে রাখতে হবে। যে আপনি ব্যবহার করে ছেড়ে দিলেন, সে কিন্তু আপনাকে ছাড়তে পারবে না, সে আঠার মতন আপনার সঙ্গে জুড়ে থাকবে। আপনি যেখানে যাবেন, মানে আপনাকে সে ভুলতে পারবে না, আপনাকে ভালোবাসবে, ভীষণ ভালোবাসবে। মানে আপনি তাকে গাড়ির মতন ব্যবহার করতে পারবেন, মানে যেভাবে ঘোরাবেন, যেভাবে চালাবেন, সেভাবে কিন্তু চলবে। তো এই বশীকরণ বিদ্যা আমি করি। যদি কারোর প্রয়োজন হয়ে থাকে এই ধরনের বিদ্যা প্রয়োগ করার জন্য, তারা আমার সাক্ষাতে চেম্বারে আসতে পারেন, আমাদের আশ্রমে আসতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি
স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি এই বশীকরণ হবে। যদি কোথাও প্রতারিত হয়ে থাকেন, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, দাম্পত্য সমস্যার সমাধান, বিচ্ছেদ ক্রিয়া, বিভিন্ন সমস্যা যদি আপনারা অন্যত্র প্রতারিত হয়ে থাকেন, কাজ না হয়ে থাকে, তবে যোগাযোগ করবেন। এই বশীকরণ ওষুধ আমি চ্যালেঞ্জ সহকারে লিখিত গ্যারেন্টি দিয়ে করে দিই। যারা মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে কাজ করেন তারাই কিন্তু আসবেন। তন্ত্রমন্ত্র বিশ্বাস, ভক্তি, ভালোবাসার উপর কাজ করে। আর এই ধরনের বিদ্যা অবশ্যই ঈশ্বরকে মানেন বা ভক্তি করেন, গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করেন, তারাই করবেন। কারণ লিগ্যাল কাজ ছাড়া করি না, আর ভালো মানুষের কাজ ছাড়া করি না। যারা বুঝদার, যারা ঈশ্বর বিশেষ মানেন না, তাদের কাজ আমি করি না। আমি টাকার পিছনে ছুটি না, তাতে আমার পয়সা কম ইনকাম হোক, আমি আমার যে কটা বিদ্যা আমার গুরুদেব দিয়েছে সে কটা দিয়ে আমি সারা জীবন চালিয়ে নিতে পারবো। সকলে ভালো থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, ভিডিও ভালো লাগলে ওনাদের শেয়ার করুন।